আমি সবগুলোরই একটা একটা করে বলছি যে প্রথম নাহিদ সাহেব যখন সরকারে ছিলেন আমাদের গণঅভ্যুত্থানের পরে ছাত্রদের একটা অংশ প্রতিনিধি সরকারে গিয়েছিল যে এই রাষ্ট্র মেরামতের ক্ষেত্রে এখন যে পরিস্থিতি সেটা সামলাতে হবে এবং নাহিদ সাহেব ছেড়ে আসার আগেও একাধিকবার বলেছেন যে আসলে মানে ছেড়ে আসার পরে বলেছেন যে আসলে সরকারে থেকে যেই রাষ্ট্র গঠনের যে কাজ সেটা আসলে পুরোপুরি সম্ভব হচ্ছে না, এই জন্য আমাদের একটা রাজনৈতিক জনগোষ্ঠী তৈরি করতে হবে। সেই জায়গা থেকে তিনি এসেছেন। এখন তিনি যখন আসলেন এবং সরকারের হিসাব নেওয়ার কথা যখন বলছেন তখন কিন্তু তিনি জনগণের যে ভাষাটা সেই ভাষাটাকে তিনি ন্যারেট করছেন এবং সেই ভাষার মধ্যে কিন্তু নাহিদ সাহেব যেই 6 মাস সরকারে ছিলেন সেই হিসাবটাও কিন্তু পড়বে। নাহিদ সাহেব সহ সে আলাদাভাবে বাদ দিয়ে এখন থেকে সরকার হিসাব শুরু হবে এরকম না। নাহিদ সাহেব যখন বলেন যে এই সরকারকে জনগণের কাছে হিসাব দিতে হবে কিংবা আমরা এই হিসাবটা নিব, এটা যখন বলা হয় তখন কিন্তু অ্যাজ এ আমরা পলিটিক্যাল জনগোষ্ঠী হিসেবে আমাদের যে সমর্থন বা এই দেশের জনগণের ভাষাটা আমরা ন্যারেট করছি। সেই জায়গায় কিন্তু নাহিদ সাহেব যে উপদেষ্টা হিসেবে বলছেন না, আবার তিনি যে 6 মাস ছিলেন তাকে সেই 6 মাস বাদ দিয়ে ইন্টিমেট দিয়েও তাকে এই হিসাবটার কথা বলছেন না। এটা পরিষ্কার, এটা আসলে রাজনৈতিক ভাষা এবং রাজনৈতিকভাবে তিনি এটাকে মোকাবেলা করছেন। এটাই আমাদের পলিটিক্যাল স্ট্যান্ড যে এই সরকার হিসাব দিতে হবে এবং আগের সরকারের কার্যক্রমের হিসাব আমরা নিতে চাই। দ্বিতীয় কথা হচ্ছে যে তিনি বাসভবনে বসে সরকারি বাসভবনে বসে ইন্টারভিউ দিয়েছেন। আমি যতটুকু জানি, এটা আমাকে হয়তো আরও একটু দেখতে হবে, যে সেটা হচ্ছে যে কেউ এই মন্ত্রিত্ব বা উপদেষ্টা ছাড়ার পরে সম্ভবত 2 মাস সময় পান তাকে স্থানান্তর হওয়ার জন্য। তো তিনি ছাড়ার পরপরই আসলে তিনি ইন্টারভিউ দিয়েছেন। তিনি যে সময়টা পান লিগেলি সেই সময়টা হয়তো তিনি সেখানে থাকছেন এবং তিনি যখন লিগেলি আর থাকতে পারবেন না তখন তিনি অবশ্যই সেখানে থাকবেন না। আর একটা যেই জায়গা সেটা হচ্ছে যে নির্বাচনের ডাক দেয়া বা নির্বাচনে অ্যাগ্রি করার যে বিষয়টা, সেটা হচ্ছে দেখেন বিএনপি এখনো পরিষ্কারভাবে বলছে যে আমাদের যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব আমাদেরকে নির্বাচন দিতে হবে এবং প্রত্যেকটা বক্তব্যে বিএনপি যত জায়গায় যত বক্তব্য দিচ্ছে তার পরিষ্কার। তো বিএনপি যেমন নির্বাচন চায় এখনই, কোনো সংস্কার হোক বা না হোক, সে যেমন এখন একটা দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চায়। একটা রাজনৈতিক দল সে কিন্তু মনেই করতে পারে যে আমার এই পরিমাণ সংস্কার হওয়ার প্রেক্ষিতে আমি নির্বাচনে যাব বা এই জিনিসটা চেঞ্জের প্রেক্ষিতে যাব। সেটা কিন্তু এমন না যে সরকারকে ডিটেক্ট করা। এটা আমার রাজনৈতিক দলের এবং আমার রাজনৈতিক জনগোষ্ঠী হিসাবে আমি মনে করছি এটা জনগণের ভাষা, সেটাকে আমি প্রকাশ করছি। যে জুলাই প্রক্লামেশন বা জুলাই ডিক্লারেশনের কথা দেখেন, এখানে কিন্তু আমি মনে করি যে আমরা যদি সরকারি দলের অর্গান হইতাম কিংবা সরকারের যদি আমাদের এই পরিমাণ প্রভাব থাকতো সরকার হইতাম, তাহলে কিন্তু আমরা 31 তারিখে জুলাইয়ের ডিক্লারেশন আমরা দিতে পারতাম। সেটা কিন্তু পারি নাই। কারণ কি? কারণ আমরা সরকার না, এই জন্য। দ্বিতীয় কথা হচ্ছে ওইখানে কিন্তু বিএনপি সহ সবগুলো রাজনৈতিক দলের মধ্যে এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতেই সরকার ও সরকারের প্রেস সচিব এটা বলেছিল যে এইটা অতি দ্রুত সময়ের মধ্যে সকল রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে আমরা সেটা আলাপ করেছি, আমরা জুলাই ডিক্লারেশনটা দিব। তার মানে আমরা মনে করি যে সরকার এই জায়গায় আমাদের সাথে এই বিষয়টা নিয়ে প্রতারণা করছে এবং রাজনৈতিক দলগুলো প্রতারণা করছে। আমার কথা হচ্ছে আপনার দরকার নাই, আমি যে প্রোক্লামেশন দিতে চাই বা ডিক্লারেশন দিতে চাই সেটাকে আপনি মেনে নেন। এই জুলাইয়ের ঘটনাটা তো আপনি স্বীকার করেন অ্যাজ এ রাজনৈতিক দল কিংবা অ্যাজ এ স্টেট।